তো আজকে আপনার 6:30টার মধ্যেই উঠছি, এখন যেতেছি ভার্সিটি যেদিন যেদিন খোলা থাকে ওদিন আর কি সকালে ওঠা পরে। সমস্যাটা হয় যেদিন আর কি ভার্সিটি খোলা থাকে না, মানে বৃহস্পতিবার আর শুক্রবার, ওদিন উঠতে গেলে মনে হয় যে আমি ওইটা কি করবো। আর কালকে যেহেতু লেক মাইরে আইছি তো মন চাইতেছিল যে আরেকটু ঘুমাই, আবার ভিতরে মনে হইতেছে যে জ্বরও বাইতেছে। প্রতিদিন এই রাস্তার মধ্যে দাঁড়া থাকতে হয়, তাহলে ভার্সিটির বাসটা আইবো তো ওইটার মধ্যে উঠবো। তো উনি যে মাঠটা দেখতেছেন, কালকে যখন জিমে যেতেছি তো এনে দেখলাম অনেক মানুষ, কি উপলক্ষে আমি নিজেও জানি না, বক্স মক্স আনছে অনেক মানুষ, কেল্লেগা হুদ্দাই। তো আর কি আমি আমার কাজ করছি, আমি জিমে গেছি, জিমে যাওয়ানোর সময় দেখছি মানুষ, আওয়ানোর সময় দেখছি মানুষ। 1 hour later. ওই যে বাস আইছি, এখন যেতেছি নাস্তা করতে। তো বাস আইলে টাকা বাচ্চা যায়, ওই টাকাতে নাস্তা হয়ে যায় ভরপুর। চাইলে 1 ঘন্টা ঘুমাই থেকে পড়াইতে পারতাম, কিন্তু যে রুটিন চাইতেছি স্লিপ সাইকেলটা ঠিক করতে, প্লাস রুটিনটা ঠিক করতে, বডির যে রুটিনটা আছে। তো পুরা ক্লাস আমি একলা। আওয়ানোর সময় মনে হইলো যে আমি এমন মানে নিজের ভাব মনে হইলো যে আমি কোনো কিছু বলি না বাসাতে বাইরের সময়, তাহলে তো এটা আমি ভাবতে ভাবতে বাইরেতেছি। পরে দেখলাম আইয়া হাত খালি, মানে কি বুঝছেন, বড়ি পড়তে পারেনি। তো এখন আমি ক্লাসের আগে করছি, অনেক আগে, কাজ আছে কিছু, কাজ করবেন। A few inches later. তো ক্লাসের টাইম মাত্র হইলো, এতক্ষণ ভিডিও এডিটিং করলাম, আর মাঝখানটা ডিস্টার্ব করে, কিন্তু ক্যামেরা ঘুরে চেহারা যায় দেবে। যাইতেছি চা খাইতে, সাইদুরের ফ্রি চা খামু। আর কালকে আয় নাই, গাদ্দারি করছে একটা, কয়ও নাই আগে আইতো না, যদি হয় না আইতো তাহলে আমি আইতাম না, এটা মিশা কথা কইলাম। ডিফেন্স দেখলাম কালকে, ডিফেন্স কেমন গেছে? ডিফেন্স ভালোই গেছে। ডিফেন্সে যেটা বুঝছি যে এটা আমি কালকেও কইছিলাম মানে ভিডিওতে, হয় যে ছাড়স তো দেখা হয় না, ছাড়মু। তো ওইটা হইতেছে যে মানে তুই যেই রে কাজ করস ওইটা আর কি ভালো মতন কাজ করতে হইব, বুঝতে হইব। ইন্টার্ন করলেও ওইটা মানে মানে ওই কাজটা সম্পর্কে তোর এভরিথিং ধারণা থাকতে হইব। মানে আমরা যেমন প্রেজেন্টেশন দেই, স্যাররা কোশ্চেন করে, এরকমই জিনিসটা। হ্যাঁ এরকমই, কিন্তু হ্যাঁ একটু ভিতরেতে করে। মানে কোশ্চেন, হ্যাঁ। আর এক্সটার্নাল যে আছে হ্যাঁ আবার খুদ ধরে কিছু না কিছু, একটা খুদ ধরবই যে আপনি এটা এমনি লাগছেন কে, এটা এমনি না, এমনি হলে ভালো হইতো, এটা করবেন, আমি আপনার একটা ফিডব্যাক দিলাম, হ্যান তেন ভুগি চুগি সবই থাকে। আচ্ছা এরপরে অ্যাপ্রুভ কি সাথে সাথে দিয়ে দেয় নাকি পরবর্তীতে দেয়? এটা আর কি পরবর্তীতে মার্ক বসায়, যেমন আমরা প্রেজেন্টেশনের পর হ্যাঁ মার্ক বসে না, তো এরকমই এটা পরবর্তীতে বসায়। তো রেজাল্ট প্রসেসিং হইতে আবার 15-20 দিন বা 10 দিনের মধ্যেই হয়ে যায় মনে হয়, ওইটা জানি না, কিন্তু মানে এরকম একটা টাইম থাকে। এটা চিনি ছাড়া লইছি আসলে ডাইটের লেগা না, লইছি মূলত ঘুমটা কাটানোর লেগা। সকালে আইছি তো সকালবেলা আইলে চিনি ছাড়া খাইলে যে ঘুমটা কাটে হয়, আমার ক্যামেরা দেখলে দৌড় দেয়, কারণ স্যারা একবার যে বেজ্জতি হয়ে গেছে গা, এরপরে আমার ক্যামেরা মানে গাইলি দিতেছে। তো এরপর তো স্যারা আমার ক্যামেরা দেখলে এই সামনে জান যেত না। 15 minutes later. যাইতেছি বাসায়, তো সাইদুরে রিক্সা নিছে, ওর উপর দিয়ে চলে যাইতেছে আর কি। মানে ভাড়াটা সাইদুরে দিব, আমি হাত দিই কিন্তু হয় না, আমি মনে মনে এটাই কই যে তুই নিস না। পাশে আরেক বড় ভাই আছে, কিন্তু সে আর কি একটু শাই ফিল করে ক্যামেরার সামনে, লেগে আমার পর্দাশীল এর লেগে আর কি আমার চেহারাটা ভাইয়ের চেহারাটা ছিল তো, এরপর থেকে চেহারা করে দেখা যায়, জয় চিনা লাগবে ভাইয়ের লেগে কিছু কইতাছে না। চশমাটা খারাপ না, এটাই কিনছিলাম, ওই যে ডেলিভারি চার্জে বেশি চশমার দামের এটাই ওইটা, কিন্তু অর্ডার দিয়েছিলাম নীল কালারটা, আইসে এই কালার, পরে কই যেহেতু আইসে রাইখা দিই। এখন যাইতেছি ঘড়ি ঠিক করাইতে, বাবার ঘড়ি আর কি দিছিল, ওটার যে বেলটা আছে ওটা নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করাইতে হইব। আর অনেক রোদ পড়ছে, পিছনে আবার ল্যাপটপ আছে, তো ল্যাপটপের লেগে দেখা যাইতেছে যে বেশি ঝামেলা লাগতেছে, কারণ ওয়েটটা একটু বেশি। গাড়িতে আমার বারো একদিন কথা হলো, ভাই মানুষ আইতে চাইছেন, আনলাম কতটা খরচ করে আইলেন। তো ঘড়ি ঠিক করাইছি, 100 টাকা নিছে, কইছিল 150, তো ওইটা 100 টাকা ঠিক করাইছি। এখন আছি কালীবাজারে অটোর লেগে দাঁড় রয়েছি, জ্যামে সব, মানে অটো যাইবো, অটো উঠবো, ওইটার মধ্যে কোনো ব্যবস্থা নেই। 20 মিনিট ধরে আমি দাঁড়া রয়েছি, কোনো অটো পাইতেছি না, কারণ জ্যামে কোনো অটো আয় না। আর যেই অটোওয়ালা আছে মানুষ পারাপারি করে অটোর মধ্যে উঠা যায়, প্লাস হইতেছে যে অটোওয়ালারা তাকে দাম বাড়ায় 5 টাকা করে বেশি উঠায়, কারণ জ্যাম তো লেগা। আবার কেউ এইসব গাড়ি আছে যে 2 লাইন 3 লাইন করে দিতেছে, ওই যে অটোওয়ালা আবার বাইরে করতেছে। 2 hours later. পরে কি বাসায় পড়ছি, বাসায় এখন চলতেছে আনারস। তো এটি যদি আপনারা খাইতে পারেন তো খাইবেন, আর না খাইতে পারলেও খাইবেন, বুঝেন নাই। এখন আর কনের কিছু নেই, পরে রাত্রেবেলা না বিকালবেলা জিমে যাবো,
অনেক দস্তাদস্তি করে আইসি আজকে, আবার গরম আজকে অনেক কড়া পড়ছে। তো আজকে এখন পর্যন্ত চিনি খাই নাই, এটা যদি কই তাহলে ভুল হইব। চিনি খাইয়েছি একটু আগে, ওয়েফার আছিল, সারাদিন পর্যন্ত কন্ট্রোল আছিল, কিন্তু বিকালে একটু আগে জিমে রাউনের আগে চিনিটা খাইয়েছি, চকলেট ওয়েফার। আর অল লেগে দেরি হয়েছে, আজকে রোদও নাই, যে ওর চেহারাটা খুব সুন্দর লাগতেছে, রোদ গেছে গা, ভাই দেরি করে আইসে কিছু। চুলি কত বড় হয়েছে দেখছো? আমি তো কইলাম তুই আমার স্টাইল কপি করস। হ্যাঁ, ওলফ কাট দিম, ওলফ কাট। ওলফ কাট দেওয়ানোর মত লাগে কি, তুই তো ওলফি। আর আরেকটা কথা, জিমের ভিতরে গিয়া আমরা অনেক কষ্ট কইরা একটা ভিডিও আমি করে দিছিলাম, তারপর আমারটা করছিল এগুলো ডেড লিফট। ডেড লিফটে উড়াইতে গেলে আসলে ডেড লিফট ক্লিয়া নাম, এটা তো যারা উড়ায় আর বোঝে। আচ্ছা, অনেক কষ্ট কইরা। নাম কি? ভাইয়া নাম হলো ইউনিক টেক। ইউনিক টেক না, ইউনিক হৃদয়। আর যাই হোক, তো অনেক কষ্ট করে ডেড লিফটে এত সুন্দর সুন্দর 4-5টা ভিডিও বানা দিলাম। এখন নাকি কয় ভিডিও আপলোড হবে না, কি লিখে হবে না বুঝছেন তো, এটা আপনাকে উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, ভিডিও সব ঠিক আছে, সুন্দর হয়েছে, বডি টডি অনেক ভালো দেখা যায়। আরেকটা লোকে বিশেষ কথা হলো অনেক সেক্সি দেখা যেতেছিল। কারে তোরে আমগো কি কেউ আছে যে না করবো ভিডিও? যে আমরা তো দিলে আর মনে করো যে না দিলে ঠিক আছে, আমরা আমরা চলে যেমন এই দিতে- পারো কাটা দিমু তাহলে। না না তুই তো কেটে দিলে দিবি, আমার মনের কথা আমি কইলাম। আচ্ছা, পরে এত সুন্দর করে এত সুন্দর ভিডিও লইলাম, ভিডিও আপলোড হবে না, ঠিক আছে। এখন থেকেই কন্ট্রোল ভাই, বুঝছেন তো। लड़की के चक्कर में मत जाने का भैया, समझा? तो अपनी लाइफ पे कोई और कंट्रोल करेगा, कोई बनी ले तू ही पकड़। ना ना ले नहीं तू ही नहीं पकड़। तू और थोड़ा पकड़। मेरा हाथ दुख रहा है। তো যদি জীবনে শান্তিতে থাকতে চান, মানে যদি চান যে কেউ আপনার লাইফ কন্ট্রোল করতো না, আচ্ছা, বাকিটা তুই ধরে রাখো, আমার হাত ব্যথা হয়ে ও, গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এনে ক্যামেরা আছে, হ্যাঁ। তো আপনারা যদি চান কেউ আপনাদের লাইফ কন্ট্রোল করবো না, আমি নাই তাহলে ভাই, গেছো? তো তুই আসস। হ্যাঁ। আচ্ছা, দাঁড়া, গাড়িটা যেতে যাই না যাবো, হ্যাঁ, কর। তো ভাইয়া মেয়েদের চক্করে পড়েন না, মেয়েদের চক্করে পড়লে আপনার লাইফ অন্যকে কন্ট্রোল করবো। হ্যাঁ, তো আর এত দিলে কি গো, মেয়েদের চক্করে পড়বেন তো লাইফ অন্যকে কন্ট্রোল করবো, এত রুগী বন্ধু বান্ধব কষ্ট মষ্ট করে ভিডিও বানাই দিব, কোনো লাভ হইল না। One eternity later. একটা কলা দাও, বলো দুইজনে খাইবো। আল্লাহ কেমন মানুষ, টাকা কিন্তু আছে, অভাব না। তারপর আবার কয় যে এই কলাটা আবার বাঁচতে আছে, মানে 20 টাকা নাই লগে। মই দিত না তো কাকা, এই সাইডে তো। কি ভাই, তাহলে তো আমার পেট ব্যথা আর করছে। না, না, দে। বেশি পেট পেট ভরে যাবে বেশি, বড় পেটে জিম করুন না। ইফটামিরও একটা লিমিট থাকবে, বুঝছেন ভাই? যেটা ওরা দেখলে আপনি সব লিমিট ভুলে যাবেন। ওই যে ওরা কইরা বাইরে যেতেছে, আর আমি মাত্র ঢুকতেছি অলরেডি।